সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য 80% হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, 20% হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। চোরকে যদি চোর বলে গায়ে লাগলে কি করতে পারি ভাই আমি বলো। এবার আমি বলছি ভোট চোর মোদি চোর, আমাদের স্লোগান হচ্ছে ভোট চোর গদি চোর। আর মমতা ব্যানার্জি নিজেকে ভাবছে, তৃণমূলরা যদি ভাবছে এটা ভোট চোর, ডায়মন্ড হারবার থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোট চুরি করেছে, আমাদেরকে বলছে আমাদের বিরুদ্ধে কেন বলছে। আমরা বলছি কি চাকরি চোর গদি চোর, চাকরিও তো চুরি হয়েছে বিজেপির আমলে, খোঁজ না। এরা ভাবছে আমাদের 26,000 চাকরি বাতিল হয়েছে, আমাদের বিরুদ্ধে বলছে। সর্বোপরি বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, তো যতই আমরা বিজেপিকে বলছি ওরা ভাবছে আমাকেই বলছে। দেখুন আমি বারবার বলেছি, আজকেও বলছি, যেখানে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবেন সেখানেই দুর্নীতি হাজির, আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস থাকবেই থাকবে। একে দুর্নীতি তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক। এই যে নতুন লিস্ট আপলোড করেছে, এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে, তারা স্কুলে যাবে, এই দেখতাম। এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে, এগিয়ে বাংলা নয়, এটা পিছিয়ে যাচ্ছে বাংলা। তা আমি জোর গলায় বলছি, যে লিস্টের পাবলিশড হয়েছে 1803 জন, আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টেও ঝোলঝাল আছে, অর্থাৎ পানি মেশানো আছে, আরও বাড়বে। আমি বিশ্বাস করি না 26,000 চাকরির মধ্যে মাত্র, আমার বিশ্বাস হচ্ছে না 26,000 চাকরির মধ্যে মাত্র 1803 জন অন্যায়ভাবে অনৈতিকভাবে ঢুকেছে। যদি মাত্র 1803 জন হতো তাহলে এত জল ঘোলা করতো না। আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশড হয়েছে, কারা শাসক দলের ছত্রছায়া, কোনো জায়গায় বিধায়কের মেয়ে, কোনো জায়গায় বিধায়কের বৌমা, কোনো জায়গায় কাউন্সিলর, কোনো জায়গায় প্রাক্তন কর্মদক্ষ, মানে একদম দল। আমাদের আজকে একটা বক্তব্যে বলছিলেন যে শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে, দল আর সরকার সেই ধরনের হয়ে গেছে। দুর্নীতি করেছে একদম পুরো সাঙ্গপাঙ্গকে নিয়ে। তবে আমি একটা কথা বলি, যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে। ওই বিধায়কের মেয়ে, বিধায়কের বৌমা বলে ছাড় পেয়েছে, তবে এই টাকাটা কার কাছে গিয়েছে? জীবন কৃষ্ণ সাহাকে ধরেছে ঠিক কথা, কিন্তু জীবন কৃষ্ণ সাহার হজম করার অত ক্ষমতা নেই। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো, ও তাহলে অফিসারদেরকে দেখে, ইডিকে দেখে না ছুটে ভেগিয়ে পালাতো না। কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে, তাহলে তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে। কারা পালাচ্ছে না একটু দেখুন, তাদের হজম করার ক্ষমতা আছে। তাহলে আমার প্রশ্ন এখানে, ওই টাকাটা তুলে যাদেরকে দিয়েছে, অর্থাৎ রাঘব বোয়ালগুলোকে কবে খুঁজে বার করবে? এই গল্প রাখতে বলুন। এর আগে সিবিআই গল্প করেছে, এখন ইডি আমার মনে হয় গল্প করছে। আমরা চাই এই দুর্নীতির রাঘব বোয়াল যারা মেধাকে বিক্রি করেছে, তাদের প্রত্যেককে ধরে জেলের মধ্যে রাখা হোক।